আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আসলে তীব্র গরম, সবাই কম বেশি অসুস্থ। যাক, জোহরের নামাজ শেষ করে একটু লাইভে আসলাম। কোনো সময় লাইভে আসা হয় নাই। আজকে আসলাম ওই শেয়ার বাজার নিয়ে আসলে দু চারটা কথা বলবো। তাই আসলে 2011 সালে শেয়ার বাজারে বিনিয়োগ করছে, যাই করছে টুকিটাকি ছোটোখাটো বিনিয়োগ, কিন্তু তার মধ্যে 80% লস। মনে করেন 1 লক্ষ টাকা যদি কেউ বিনিয়োগ করছেন, এখন 20,000 টাকা এসে গেছে। 2024 সালে আইসেও আমাদের মূল পুঁজিটা আমাদের ফেরত পাই না। মানে 100 টাকার 1 লক্ষ টাকার মধ্যে 80,000 টাকা লস। কিন্তু আমরা যদি অন্য কোথাও বিনিয়োগ করতাম, তাহলে তো আজ আমাদের পুঁজি 3 গুণ 4 গুণ 5 গুণও বাড়ত। সব কিছুর দাম বাড়ছে, এমন কিছুর দাম নাই। 2011 সালে যেটার দাম ছিল 5 টাকা, এটার দাম এখন 20 টাকা হয়ে গেছে। তো তার মানে তো 4 গুণ বাড়ছে, 5 গুণ বাড়ছে, 4 গুণ 5 গুণ সব কিছুর দামে বাড়ছে। কিন্তু সম্পূর্ণ বিপরীত হয়েছে শেয়ার বাজার। 5 গুণ 6 গুণ কমছে শেয়ার বাজারে, 5 গুণ 6 গুণ কমছে। আর দ্রব্যমূল্যের দাম বা সব কিছুর দামে 5 গুণ 6 গুণ বাড়ছে। তো আমাদের 1 লক্ষ টাকার পুঁজি মনে করেন এখন 20,000 টাকাও নাই। অনেকেরই পুঁজি হারিয়ে এই সর্বশান্ত হয়ে গেছে, নিঃস্ব হয়ে গেছে। তো আমরা শেয়ার বাজারে বিনিয়োগ করে মনে হয় সবচেয়ে বড় ভুল করছি। 2011 সাল থেকে 2024 সাল আজও জীবন থেকে এই যে 13 বছর চলে গেল, আজও লস। আমরা 2011 সালে যদি এই 100 টাকার ওই সময় এই 10টি গাছের চারা পাওয়া যেত, 10 টাকা ফিট ছিল একটি গাছের চারার দাম। তো একটি গাছের চারা এই 10 টাকা মূল্যের 100 টাকা বিনিয়োগ করলে 10টি গাছের চারা যদি ওই সময় রোপণ করতাম, আজকে কিন্তু আমরা এই 100 টাকার বিনিময়ে 1 লক্ষ টাকা বিক্রি করতে পারতাম 10টি গাছের চারা। তাইলে আমরা বড় একটা ভুল করছি। যে জায়গায় সব কিছুর দাম বাড়ছে, বিপরীতে আমাদের শেয়ার মার্কেটে 5 গুণ 6 গুণ দাম কমছে। তো আমরা যদি এই শেয়ার বাজারে এত লাখ লাখ টাকা, অনেকে কোটি কোটি টাকা ইনভেস্ট করছেন, তারা আজ সর্বশান্ত, নিঃস্ব হয়ে গেছে, সব হারিয়ে। এত টাকা ইনভেস্ট না করে যদি ওই সময়ে 100 টাকা দিয়ে 10টি গাছের চারা রোপণ করতাম, তাহলে আজ কিন্তু আমাদের 100 টাকায় 1 লক্ষ টাকা হইতো। মানে 10টি গাছের চারা কিন্তু আজকে বাজার মূল্য এগুলোর দাম 1 লক্ষ টাকা। আর সবচেয়ে বড় কথা হচ্ছে, গাছ আমাদের বন্ধু, গাছ আমাদের ছায়া দিত। 10টি গাছের ছাড়া আজ 10টি গাছের অক্সিজেনের ফ্যাক্টরি হইতো। পাখিরা এসব বাসা বাঁধত, কিচির মিচির করে গান গাইতো। পাখিরা এখান থেকে এই জীবিকা নির্বাহ করত। গাছ আমাদের ছায়া দিত। গাছ আমাদের এই 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 যে সারা দেশে রৌদ্র তাপদাহ চলতেছে, ওইগুলোর থেকে আমাদেরকে বাঁচাইতো। অক্সিজেন তো আছে, বাতাস দিত। তারপরে দিয়ে যায় আমাদের খরা, বন্যা, জ্বর, জলোচ্ছ্বাস থেকে রক্ষা করতো, প্রকৃতির ভারসাম্য রক্ষা করতো। মানে কত দিক দিয়ে আমরা বঞ্চিত হয়েছি। আমাদের এই যেখানে শেয়ার বাজারের প্রত্যেকটা ভিডিও অ্যাকাউন্ট থেকে বছরে নির্দিষ্ট পরিমাণ কিছু ব্যাড ট্যাক্সও কাটে। তো ওই গাছের ছাড়া কিন্তু আমাদেরকে ট্যাক্স, সরকার কিন্তু আমাদের থেকে ট্যাক্সও নিত না। আমরা যদি 10টি গাছের ছাড়া রোপণ করতাম, সরকার কিন্তু এই ওইগুলোর থেকে কোনো ভ্যাট ট্যাক্স ধার্য করে নাই। কিন্তু প্রত্যেকটা অ্যাকাউন্ট 10-এর ভিতর দিয়েও, শেয়ার বাজার 10-এর ভিতর দিয়েও কিন্তু আমাদের ভ্যাট ট্যাক্স দিতে হয়েছে। তো সব দিক দিয়ে আমরা বঞ্চিত। আমাদের মনে হয় আমরা হাজার হাজার টাকা বিনিয়োগ যদি শেয়ার বাজারে না করে বুলফতে না করতাম, 10টি গাছের চারা রোপণ করতাম, 100 টাকা বিনিয়োগ করতাম, 100 টাকার বিনিয়োগে 1 লক্ষ টাকা আমাদের প্রফিট থাকতো। এর থেকে বড় বিনিয়োগ আমার মনে হয় পৃথিবীর মধ্যে আর কোনো কিছু হতে পারে না। আর এই 1 লক্ষ টাকা তো গাছ বিক্রি করতাম, কিন্তু তার উপরে যে আরও কত গাছ আমাদেরকে
আরও কত মহামূল্যবান এই উপকার করছে, এই যে অক্সিজেন দিতেছে, ছায়া দিতেছে, খরা বন্যা জ্বর জলোচ্ছ্বাস থেকে আমাদেরকে রক্ষা করতেছে, এগুলার দাম তো মানে এগুলার মূল্য তো এই টাকা দিয়ে হবে না, টাকা দিয়ে কিনে এগুলোর মূল্য পরিশোধ করা সম্ভব না। এরপরে আসেন হাদিস অনুযায়ী একটা চুন্নতের কাজ আমাদের আদায় হতো, গাছ লাগানো চূন্য, পরিচর্যা করা চূন্য, মানে আমরা সব দিক দিয়ে বঞ্চিত। শেয়ার বাজারে বিনিয়োগ করছি, সব দিক দিয়ে আমরা বঞ্চিত হয়েছি। ধন্যবাদ, সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ।